মানে ওর লাইফটা কিন্তু আবার সেই আগে যেমন ছিল, টিনু ফ্ল্যাটে থাকাকালীন যেমন ছিল, ঠিক আছে, মানে টিনু হঠাৎ হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত, ঠিকঠাক ভিডিও দিত না, আবার কিন্তু সেই জিনিস শুরু করেছে। মানে ফোকলার সঙ্গে ওর যে একটা প্যাচ আপ হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ও বুঝে গেছে যে ফোকলা ছাড়া ওর লাইফে কিন্তু আর কেউ নেই, অতএব ফোকলাই ওর সর্বস্ব। আর ও যতই বলুক যে আমার গরম লাগছে আমি ভিডিও করতে পারছি না, আমি গরম লাগছে আমি ভিডিও করতে পারছি না, ঠিক আছে, তা হলেও ওর মায়ের ভিডিওতে একটিবার হলেও তো ওর অ্যাবসেন্সটা বোঝা যাবে, তাই না, যে ও আছে, ওর প্রেজেন্সটা বোঝা যাবে, তাই না? কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমরা সবসময় দেখছি যখনই অমাবস্যা বলছে হয় মেয়ে চান করছে, নয় মেয়ে ওই গেছে ওখানে, কিংবা হতে পারে অমাবস্যা এগুলো ইচ্ছাকৃতভাবে বলতে পারে ভিউজ বাড়ানোর জন্য, যে এগুলো দেখলে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো টিনুকে নিয়ে তো বলার অনেক কিছুই আছে, ঠিক আছে, টিনুকে দেখা না গেলে কি হবে, কিন্তু টিনুর খবরাখবর সমস্ত কিছু কিন্তু মোটামুটিভাবে আমরা বুঝতেই পারছি। তো টিনু তো ভিডিও দেয়নি, ঠিক আছে, তো টিনুর মা কিন্তু ভিডিও দিয়েছে। বাই দ্য ওয়ে এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, আমি কালকে পোস্ট করব, হয়তো কালকে টিনু ভিডিও দেবে, ঠিক আছে, কিন্তু আজকে টিনু কোনো ভিডিও দেয়নি। তো হঠাৎ করে টিনু ভিডিও দিচ্ছে না, কিন্তু ওর মা ভিডিও দেয়। তো যেদিনই টিনু ভিডিও দেয় না, ওর মা কিন্তু ভিডিও দেয়। যাই হোক, অমাবস্যা ভিডিও দিয়েছে, সেই অমাবস্যা ভিডিও থেকে যে ভর দুপুরবেলা চললাম মিস্ত্রিদের কাছে। এই যে এমন টাইটেলটা দিয়েছে, মানে এটা শুনলে সেই দুপুর ঠাকুরপোর মতো ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝলে তো। তো একজন দেখলাম কমেন্টস করেছে যে তাও তুমি মিস্ত্রিদের সঙ্গে, ঠিক আছে, এরকম কমেন্টসও এসেছে, মা মেয়ে দুজনেই। তো এখন ব্যাপারটা হচ্ছে অমাবস্যা চাইছে ভিউজ, ঠিক আছে, যেদিনই মেয়ে ভিডিও দেয় না সেদিনকে ওনার ভিডিও বেশি করে আসে। সত্যিই মানে অবাক লাগে আর কি। তো এবারে অমাবস্যার ভিডিওতে টিনু গায়েব থাকছে, তো টিনু কোথায় আছে? অবশ্যই টিনু নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, তাই না? মানে এমন একটা কাজে ব্যস্ত আছে টিনু যেটা আমাদেরকে দেখাতে পারবে না, বুঝতে পেরেছো? সেরকমই কোনো কাজে ব্যস্ত আছে। হয় সে ফোকলার সঙ্গে ব্যস্ত আছে, কারণ বাড়িতে যদি সে থাকতো তাহলে মা জমি দেখতে যাচ্ছে, বলছে কি টিনু আগে গেছে কেন, এতদিন তো আমরা দেখেছি টিনু ওনার সঙ্গেই গেছে, তাহলে জমিতে গিয়েও আমরা টিনুকে দেখতে পেলাম না। তারপরে যখনই বলছে এই টিনু বোধহয় চান করতে গেছে, ঠিক আছে, কিন্তু টিনু নেই, টিনু চান করতে গেছে, টিনু নেই। আচ্ছা, তারপরে আবার হলো মানে খেতে বসছে, সেখানেও টিনু নেই, মালা গাচ্ছে একা একা, ঠিক আছে। তো একটা কথাই বলবো যে টিনু যেটা মনে হচ্ছে আবার বোধহয় ও ফোকলার বাড়িতে চলে গেছে, কারণ টিনু কিন্তু বাড়িতে নেই, এবং যখনও বাড়িতে আসছে হয়তো দু একদিন পর পর, তখনই কিন্তু ও ব্লগ করছে। মাঝখানে দেখো ও কিন্তু ডেলি ব্লগ করছিল, ঠিক আছে, এখন কিন্তু ডেলি ব্লগ করছে না। এবার তোমরা অনেকেই বলতে পারো যে হয়তো গরম লেগেছে বা, কিন্তু এর আগেও তো মানে ওয়েদার খারাপ থেকেও কিন্তু ভিডিও করেছে, কিন্তু এখন একদমই ভিডিও করতে পারছে না। হয়তো ফোকলার বাড়িতে এসি ফেসি লাগিয়েছে, তো সেই জন্য গরমে কষ্ট হচ্ছে, তো সেই জন্য ফোকলার বাড়িতে চলে গেছে হাওয়া খেতে, বুঝতে পেরেছো? তো এবারে এই যে ওনার অমাবস্যার যে ব্যাপার স্যাপার, এবং অবশ্যই ভক্তিবাবুর যে ব্যাপার, একটা ভক্তিবাবুর ব্যাপার নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ভক্তিবাবুর সঙ্গে যে মহিলাটিকে দেখা গেছে, সেই মহিলাটি কিন্তু একটা সরকারি জব করেন, সেই মহিলাও, যেটা জানা যাচ্ছে। কি করে জানতে পারছি সেটা বলছি। তো সেই মহিলা পুলিশে আছেন, মানে ভক্তিবাবু হচ্ছে পুলিশের ড্রাইভার, আর সেই মহিলা হচ্ছে পুলিশে চাকরি করেন। তো এখানে একজন কমেন্টস করেছেন, সেটা হচ্ছে যে শুনলাম নাকি পুলিশের ড্রাইভার নাকি মেয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, বলে বুঝতেই পারছো ব্যাপারটা। আচ্ছা, এই যে অমাবস্যা আমাদেরকে যেটা লুকোতে চেয়েছিল, মানে ভক্তিবাবুর পরকীয়া, সেটা কিন্তু লুকোনো গেল না, আলটিমেটলি পরকীয়াটা কিন্তু সামনেই চলে এলো। এবারে আরেকটা বড় খবর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে লাইফা, মানে অমাবস্যার সোনা, ঠিক আছে, অমাবস্যার সোনা। তো সেই অমাবস্যার সোনার নাকি সংসার ভেঙে গেছে, মানে সোনার সংসার চুরমার হয়ে গেছে, ঠিক আছে। এখন সেটা কি কারণে হলো দেখো, কিছুদিন আগে আমরা জানি যেটা হচ্ছে যে বাচ্চার বাবা মানে মিত্রবাবু কিছু একটা বলেছিলেন, তো সেটার জন্য হতে পারে, কিংবা তো সেটার জন্য পুরো কারণ হবে না। যেটা মনে হচ্ছে টিনুর মা এবং টিনুর, এবং যেহেতু এই ফ্যামিলিটা পুরো পরকীয়ার ফ্যামিলি, বুঝলে, এই ট্র্যাডিশনটা পুরো পরকীয়ার ট্র্যাডিশন চলছে। তো মেবি টিনুর দাদাও হয়তো কোনো কিছু তার ব্যাপার ছিল, তো যেহেতু তার দাদার কোনো কিছু ব্যাপার ছিল, সেই জন্যই কিন্তু হয়তো সেটা টিনুর বৌদি জেনে ফেলেছে, এবং সেইটা জানাতেই কিন্তু একটা গড়বড় হয়েছে, এবং যেটা মনে হচ্ছে যে সংসারটা ভেঙে গেছে, যেটা অনেকে বলছেন, কিন্তু আমার মনে হয় না সংসারটা ভেঙেছে, হয়তো মান অভিমান হয়েছে, আবার হয়তো ফিরে আসবে এবং আবার হয়তো সংসার করবে, সেটা এখন হয়তো নেই, পরবর্তীকালে হয়তো ফিরে আসবে ডেফিনেটলি।
তো এবারে এই যে অমাবস্যার ডেলি বেসিসে ভিডিও দিচ্ছে, যখনই টিনু দিচ্ছে না তখনই কিন্তু অমাবস্যার ভিডিও দেখবে ডেলি রোজ চলে আসে। তো এটার কারণটা হতে পারে অবশ্যই মেয়ের অ্যাবসেন্সে উনি মনে করেন যে ওনার ভীষণ ভিউজ আসবে, যদিও ভিউজটা আসে না কিন্তু ওনার। আমি যখন ভিডিওটা করছি প্রায় 7 ঘন্টা হয়ে গেছে, 7 আওয়ার হয়ে গেছে, তো ভিডিওতে ওনার ভিউজ এসছে 925। বুঝতে পারছো, মানে মানুষজন ওনাকে খুব একটা পছন্দ করে না, কারণ ওনার নেচারটাই এরকম যে ওনাকে মানে পছন্দ করলে খুব মুশকিল আছে। হ্যাঁ, মানে এরকম মহিলাকেও যদি পছন্দ করে কে, তাহলে আর কিছু বলার নেই। তো এবারে এই যে ধরো ভক্তিবাবুর কর্মকাণ্ড, ভক্তিবাবু হঠাৎ করে এই বয়সে এসে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আছে, ভক্তি মেশো, অনেকে প্রচুর খারাপ খারাপ কমেন্ট করেছে। একজন কমেন্ট করেছেন চকচক মাসি চকচক ইঁদুর পোষা আছে, মানে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়াতে ওনাকে প্রত্যেকটা মানুষ কিন্তু চিনে ফেলেছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু মোটামুটিভাবে বলতে পারো খারাপ খারাপ কমেন্টস করছে। যারা কমেন্টস করার আর কি, সবাই তো কমেন্টস করে না, এমন অনেকে থাকে যে ভিডিও শুধুমাত্র দেখে। তো এবারে যেটা অমাবস্যার বক্তব্য, যে অমাবস্যা টিনু আর কি, টিনু বাড়িতে নেই, টিনু অন্য কোথাও আছে, মানে টিনু বাড়িতে আছে কিন্তু আমরা তো জানি টিনু বাড়িতে নেই। টিনু যদি বাড়িতে থাকতো তাহলে অবশ্য করেই কিন্তু টিনুকে আমরা দেখতে পেতাম। একটা মানুষ যদি বাড়িতে থাকে তাহলে তার একটা তো কোনো না কোনো ধরো আওয়াজ, গলার আওয়াজ বা তার কিছু তো একটা বোঝা যাবে, কিন্তু কোনো কিছু এক্ষেত্রে বোঝা যাচ্ছে না। অনেকে এটাও লিখেছেন যে ভক্তিবাবু যেটা করেছেন বেশ করেছেন, কারণ অমাবস্যাও তো পরকীয়া করছিল, তো ভক্তিবাবু নিজের জীবনে পরকীয়া করেছেন, এটাতে কারোর কিছু বলার নেই। দেখো এক্ষেত্রে একটাই বলবো যে উনি যদি করে থাকেন ওটা সত্যি এই বয়সে এসে, তাহলে উনি ঠিক করেননি, ঠিক আছে, কারণ ওনার বাড়িতে ছেলের বউ আছে, ঠিক আছে। টিনুর কথা বাদ দিলাম, ও তো পরকীয়ার রানী, বাচ্চার বাবা বলেছে ও পরকীয়ার রানী, কিন্তু ওনার বাড়িতে তো ছেলে আছে, তাহলে ওনার ছেলের বউ আছে, তো ওনার এইটুকু অন্তত ভাবা উচিত ছিল আমার মনে হয়। হ্যাঁ অবশ্যই অমাবস্যা যদি অন্য কারোর সঙ্গে পরকীয়া লিপ্ত থাকে তার মানেই যে তাকে, তার যে পার্টনার আছে তাকে পরকীয়া লিপ্ত হতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হয়তো কিছু একটা ব্যাপার এদের মধ্যে আছে, বা হয়তো এটা ফ্যামিলি ট্র্যাডিশন, এটাও হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে টিনু মানে ওর লাইফটা কিন্তু আবার সেই আগে যেমন ছিল, টিনু ফ্ল্যাটে থাকাকালীন যেমন ছিল, ঠিক আছে, মানে টিনু হঠাৎ হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত, ঠিকঠাক ভিডিও দিত না, আবার কিন্তু সেই জিনিস শুরু করেছে। মানে ফোকলার সঙ্গে ওর যে একটা প্যাচ আপ হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ও বুঝে গেছে যে ফোকলা ছাড়া ওর লাইফে কিন্তু আর কেউ নেই, অতএব ফোকলাই ওর সর্বস্ব। আর ও যতই বলুক যে আমার গরম লাগছে আমি ভিডিও করতে পারছি না, আমি গরম লাগছে আমি ভিডিও করতে পারছি না, ঠিক আছে, তা হলেও ওর মায়ের ভিডিওতে একটিবার হলেও তো ওর অ্যাবসেন্সটা বোঝা যাবে, তাই না, যে ও আছে, ওর প্রেজেন্সটা বোঝা যাবে, তাই না। কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমরা সবসময় দেখছি যখনই অমাবস্যা বলছে হয় মেয়ে চান করছে, নয় মেয়ে ওই গেছে ওখানে, কিংবা হতে পারে অমাবস্যা এগুলো ইচ্ছাকৃতভাবে বলতে পারে ভিউজ বাড়ানোর জন্য, যে এগুলো দেখলে তো মানুষ একটুখানি বেশ বেশ কি সাসপেন্স থাকবে, তো মানুষ আমার ভিডিও দেখবে এবং কোথায় কোথায় আছে টিনু সেটা বের করবে, এবং সেটাতে মানুষের মনে একটা এরকম ধরনের মানে কি বলবো একটা কিউরিসিটি জাগবে এবং আমার ভিডিও দেখবে, যদিও সেটা ফুলফিল হয় না। এবারে আসি টিনুর দিল্লি কাণ্ড। তো টিনু কি অবিলম্বে দিল্লি যেতে চলেছে? মানে টিনুর এখানে তো সেরকমভাবে কোনো কাজ নেই। আর আজকে আবার দেখলাম পাঁচিলটাও কমপ্লিট হয়ে গেছে, আজকে অমাবস্যা বললো পাঁচিল কমপ্লিট হয়ে গেছে, দেখে দেখো পাঁচিল কমপ্লিট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু টিনু কিন্তু উদাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। টিনুকে কিন্তু আমরা অমাবস্যার ভিডিওতে দেখতে পাচ্ছি না। এটা দুটো রিজন হতে পারে, একটা হতে পারে যে টিনু হয়তো মানে পরকীয়া করছে, আবার হয়তো ওর সঙ্গে ফোকলার সম্পর্ক হয়েছে, ঠিক আছে, আবার হয়তো ওখানে যাচ্ছে ধনা না কোথায়, ঠিক আছে, সেখানে হয়তো আছে, যেহেতু ওখানে এসি ফেসি আছে বোধহয়। আরেকটা কারণ হতে পারে টিনুর এবং টিনুর মায়ের কিন্তু মনোমালিন্য হতে পারে। তার কারণটা হচ্ছে টিনুর মা কিন্তু যে স্বার্থ বেশে টিনুর সাথে, যে স্বার্থের জন্য মানে ওর সংসারটা চালানোর জন্য যে টিনুকে এখানে ধরে আষ্টে পিষ্টে রেখে দিয়েছে, ঠিক আছে, মানে ও তো যে দিল্লিতে গেছিলো খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু শুরু করছিল, নতুন জীবনের স্বপ্ন দেখছিল, অনেক কিছু ভাবছিল, কিন্তু আজকে সেই মেয়েটা আবার সেই হাসনাবাদে ব্যাক করেছে শুধুমাত্র মায়ের জন্য, মায়ের হাতের আঁকিবুকি করার জন্য, কারণ তখন মা এবং ভক্তিবাবুর মধ্যে মানে চলছে, ভালোই চলছে ফাইটিং, বুঝতে পারছো। তো তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে মোটামুটি মা বাবার মধ্যে একটা ঝগড়া চলছে, তখন বোধহয় অমাবস্যার পরকীয়া ধরা পড়েছিল। তার কারণ ভক্তিবাবু কিন্তু তার ফেসবুকে এইটা পোস্ট করেছিলেন যে অমাবস্যা হচ্ছে বেবাভা, তার মানে আমরা ধরে নিতে পারি যে তখন কিন্তু এই অমাবস্যার পরকীয়া ধরা পড়েছিল, এবং তখন মানে অমাবস্যা এবং ভক্তিবাবুর মধ্যে একটা ঝগড়াঝাটি চলছিল। তো সেই মোমেন্টে কিন্তু ও এখানে আসে, ওকে ইমার্জেন্সি পারপাসে আসতে হয়, কিন্তু সেই যে এলো তারপরে কিন্তু ওকে পার্মানেন্টলি বলতে পারো
মাঝখানে বোধহয় একবার গেছিলো, আবার গিয়ে কদিন থেকে আবার চলে এসেছে, ঠিক আছে। মানে ওকে কিন্তু ওইখানে দিল্লি বা নয়ডাতে ওকে ওর মা থাকতে দেবে না, কারণ ওখানে যদি ও থাকে তাহলে কিন্তু অমাবস্যার যে সংসার সেটা চলবে না, কারণ ও সোনামোনার পক্ষে মানে লাইফার পক্ষে পুরো সংসারটা টানা সম্ভব না। এবং লাইফা দেখবে এখন আগের মতো কিন্তু আর অত ইয়ে নেই, মানে অত পুলক নেই, মনে বউ নেই, তো সে এখন কিন্তু মোটামুটি শান্তভাবেই সমস্ত কাজকর্ম করছে, এ করছে, মানে বোঝাই যাচ্ছে লাইফার সঙ্গে মুসম্বি লেবুর কিছু একটা হয়েছে। এবং যেটা হয়তো অমাবস্যাও জানে, সেজন্য অমাবস্যার দেখবে মুখে চোখে মুখে সবসময় একটা টেনশন, সেটা টিনুর মুখেও আছে, চোখে মুখে একটা টেনশন। কিন্তু টিনুর লাইফে কি বলতো, টিনুর লাইফে এটা আছে যে টিনু কিন্তু এখন আবার ওর যে পুরনো প্রেমিক, পুরনো আশিক, তার সঙ্গে প্যাচআপ হয়ে গেছে। এবার তার সঙ্গে যেহেতু প্যাচআপ হয়ে গেছে, তো অতএব ওর লাইফ তো ভাই সেটেল, ঠিক আছে। ও বিয়ে করুক আর না করুক, ও তো স্বামী স্ত্রীর মতোই ওরা থাকছিল, তাই না? তো ওদের লাইফের কোনো প্রবলেম নেই, কারণ ও লিভিনে বিশ্বাস করে, বুঝতে পারছো? ও তো একটু মডার্ন, ও বিয়ে টিয়েতে বিশ্বাস করে না। যদিও প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে ও কিন্তু তোমার ওই ছাদনাতলায় আবার বসেছিল মন্দিরে, ঠিক আছে, সংগ্রামপুর কালীবাড়িতে, কিন্তু হলে কি হবে, ওর বিশ্বাস যেটা, মানে বিয়ে টিয়েতে কিন্তু ওর বিশ্বাস নেই। তো চলো একবার অমাবস্যার কমেন্ট সেকশন থেকে ঘুরে আসে, বুঝলে, হেভি হেভি কমেন্টস একদম পুরো। আচ্ছা, মেয়ে ফোকলার সাথে শরীরের জ্বালা মেটাতে গেছে, ঠিক আছে, যেহেতু মেয়ে নেই। আচ্ছা, এই অমাবস্যার ভিডিওতে 6 মানে তোমার 6 মিনিট 13 সেকেন্ডে দেখবে একটা ছাদের ওপর বসে ভিডিও করছে, এবং সেখানে ওই একটা গামছা পেছনে ঝুলছিল, ঠিক আছে। মানে অমাবস্যার এমনভাবে দেখে মনে হচ্ছিল যে অমাবস্যার পিছনে বোধহয় কেউ বসে আছে, আদারওয়াইজ না, ওটা কিন্তু গামছা ছিল একটা। হ্যাঁ, গামছাটা মানে যদি খুব ভালো করে দেখা যায় তাহলে দেখবে ওটা কিন্তু গামছা, ওখানে কিন্তু অমাবস্যার পেছনে কেউ বসে নেই। তো সেটাই একজন লিখেছে আর কি, ঠিক আছে, এটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কি গো, বুড়ি সোনার নাকি সংসার শেষ হয়েছে, ঠিক আছে, মানে সোনার সংসার আর কি ভেঙে গেছে, বুঝতে পেরেছো? তো এখানে প্রচুর হাসির ইমোজি আছে। আচ্ছা, পুলিশের ড্রাইভার সে নাকি মেয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজ মেয়ে কই, ঠিক আছে, বলছে আজ মেয়ে কই। আচ্ছা, অমাবস্যা ভক্তিবাবু নাকি প্রেমিকা দিয়ে, আচ্ছা এটা হলো একই ওটা। আচ্ছা, এবারে আরেকটা বলি, মিস্ত্রিদের সাথে কি চলছে। দেখো, মিস্ত্রিদের সাথে এখানে ওরা যেটা বলছে, মিস্ত্রিদের সাথে প্রেম কর মা মেয়ে এরকম একটা বলছে, জ্বালামেটা এই সমস্ত হাবিজাবি প্রচুর নোংরা কথা আছে। তো মিস্ত্রিদের সাথে না, টিনু খুব ভালোই চালাক, টিনু কিন্তু করলে ফোকলার সাথেই যাবে সম্পর্কে, ঠিক আছে। আর টিনুর মায়ের তো আছে দেওর তো আছেই, ঠিক আছে। মানে মোটামুটি মা মেয়ে ভালোই চালাচ্ছে দুজনে। এদের কি বলো তো, এদের অ্যাকচুয়ালি না, এরা বিয়ে টিয়েতে বিশ্বাস করে না, বুঝলে, এই সমস্ত এদের কাছে কোনো এই বিয়ের কোনো দাম নেই। ওদের কাছে হচ্ছে পরকীয়ার প্রচুর দাম আছে, লিভিনের প্রচুর দাম আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পুরো পরকীয়ার ফ্যামিলি, কে একজন লিখেছে, আবার মেয়ে হাওয়া বাঁধিয়ে রাখার মতো ফ্যামিলি, সত্যিই তাই। মানে এদেরকে অ্যাকচুয়ালি ফ্রেমে বাঁধিয়ে রাখতে হবে, বুঝলে, মিউজিয়ামে, কারোর বাড়িতে না, মিউজিয়ামে রাখা উচিত এদের। কারণ এরকম পরকীয়ার ফ্যামিলি সত্যি কথা দেখা যায় না। বাবা পরকীয়া করছে, মা পরকীয়া করছে, মেয়ে পরকীয়া করছে, দাদারও বোধহয় কিছু বেরিয়েছে তাই বউ পালিয়েছে, ঠিক আছে। মানে সবাই পরকীয়াতে ব্যস্ত, সবাই পরকীয়াতে ব্যস্ত, এবং পরকীয়াটাই এদের কিন্তু মেন। এদের না আছে বাচ্চার পড়াশোনার চিন্তা, না আছে তাদেরকে মানুষ করার চিন্তা, না আছে কোনো অন্য আদার্স কোনো চিন্তা থাকে না। এই বয়স হয়ে গেলে নর্মালি শরীর স্বাস্থ্য খারাপ হয়, কার এটা রোগ হচ্ছে, ওটা রোগ হচ্ছে, এদের ওসব কোনো চিন্তা নেই। এদের হচ্ছে কীভাবে পরকীয়া করব। দেখো, টিনুর লাইফে কিন্তু আবার ফোকলা চলে এলো, ঠিক আছে। তো এই যে ফোকলার এন্ট্রিটা টিনুর লাইফে হয়ে গেল, কারণ টিনু বুঝে গেছে যে আমি ফোকলা ছাড়া থাকতে পারবো না, মানে আমার কাউকে তো চাই, তার জন্য আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে ফোকলা। তবে ফোকলার সঙ্গে আবার সব কিছু মিটিয়ে নিয়েছে, কিংবা হয়তো মেটাতে বাধ্য হয়েছে। কারণটা হচ্ছে ফোকলার কাছে টিনুর এমন কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো ফোকলা চাইলে ওই বিয়ের ছবির মতো সেগুলো পাবলিক করে দিতে পারে, বুঝতে পেরেছো? মানে সব কিছু মিলেমিশে কিন্তু টিনু এখন পুরোপুরিভাবে একদিকে মা এই মায়ের টানছে, একদিকে হচ্ছে ফোকলার কাছে ওকে যেতেই হবে, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে টিনুর জীবন কিন্তু সত্যিই এখন দুর্বিষহ হয়ে উঠেছে। মানে আমার মনে হয় মাঝে মাঝে যে ও হয়তো ভাবছে যে আমি কিন্তু আগে ভালোই ছিলাম, আমার 5 বছরের সংসারে আমি কিন্তু মোটামুটি মাঝে মাঝে হয়তো আমার স্বামী শাশুড়ি আমাকে বিয়ে করতো, কিন্তু তাহলেও আমি বোধহয় ভালো ছিলাম, ঠিক আছে, এই জীবনটার থেকে তো অন্তত ভালো ছিলাম, তাই না? আজকে যদি ওই শ্বশুর বাড়িতে থাকতো তাহলে তো এসির হাওয়া খেতে পারতো, ওর কোনো কষ্টই হতো না। কিন্তু ওই যে বলে সুখে থাকতে ভূতে কি লয়, ওরকম সুখে থাকতে ওকে ভূতে কি দিয়েছিল, ভূত মানে এখানে ফোকলা, বুঝলে।
বুঝলে তো? সেই ভূতে কেলানোতে ভূতের ঘাট ধরে ও কিন্তু ঝুলে পড়েছিল, এটাই হচ্ছে ব্যাপার। একবারও ভাবিনি যে ওর পিছনে ওর সন্তান আছে, স্বামী শাশুড়ি এগুলো তো বাদই দিলাম, সন্তানের কথাটুকু ভাবেনি। আর যে মা সন্তানের কথা ভাবে না সে শুধুমাত্র নিজেকেই ভালোবাসে, আর কাউকে সে কখনো ভালোবাসতে পারে না। মোট কথা, অমাবস্যার ভিডিওতে টিনু গায়েব থাকছে, এটার একটা রিজন হতে পারে যে হয়তো ওর জীবনে আবার, টিনুর জীবনে আবার কোনো পুরুষের আগমন হয়েছে এবং সেই পুরুষটি মেবি ফোকলা, যেহেতু ফোকলা বলেছিল আমি 9 তারিখে ফিরবো। আর একটা হতে পারে যে মায়ের সঙ্গে ওর সম্পর্কে কিছু একটা অবনতি হয়েছে, টাকা পয়সা সংক্রান্ত কিছু ব্যাপার, হয়তো কিছু চেয়েছে কিনে দেয়নি, সেটার জন্য হতে পারে। তো যাই হোক, সেটা যদি টিনু কালকে ভিডিও দেয় সেটা থেকে অবশ্যই পরিষ্কার হবে, আর সেখান থেকে অবশ্যই আমরা জানতে পারবো আরও অনেক কিছু। কারণ একটাই বলবো, টিনুর লাইফ কিন্তু ভালো নেই, টিনু কিন্তু খুব একটা হাসি খুশি নেই। দেখবে যখন নয়ডাতে থাকতো ও কিন্তু অনেক হাসি খুশি থাকতো, কিন্তু এখানে ও সেভাবে থাকে না, সবসময় একটা টেনশনের মধ্যে আছে, সবসময় একটা ভেতরে কষ্ট। ওই যে বলছে না যে ভগবান যাকে যতটা দেয় ততটা মেনে নিতে হয়, মানে এই ধরনের জিনিস কিন্তু রিয়েলাইজ করছে। মানে একটাই বলবো যে টিনু যেটা ভেবেছিল যে ওর জীবন প্রচণ্ড সুন্দর হবে, প্রচণ্ড সুন্দর হবে, আদতে কিন্তু ওর জীবন প্রচণ্ড সুন্দর হয়নি, ওর জীবনটা কিন্তু আরও নরকে পরিপূর্ণ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ করে দেখা করবো নেক্সট ভিডিওয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য করে লাইক করো, কমেন্ট করো আর একটু হাইপ করে দিও। বাই।